This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চালতাবেড়িয়া তৃণমূলের আহ্বায়ক রাজ্জাক খাঁর খুনে এখনো অধরা দুষ্কৃতীরা। তার মধ্যেই বেশ কিছু জন পুলিশের নিরাপত্তা পেলে নতুন করে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই চালতাবেড়িয়া অঞ্চলের পঞ্চায়েত প্রধান সহ 4 জনকে পুলিশের নিরাপত্তা দেওয়া হয়েছে বলে এখনো অবধি জানতে পারা যাচ্ছে। চালতাবেড়িয়া অঞ্চলের পঞ্চায়েত প্রধান নিজাম মোল্লা সহ 4 জনকে নতুন করে পুলিশের নিরাপত্তা। কি কারণে নেপথ্যে কথা বলবো আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছে। সুশোভন, নতুন করে 4 জনকে তৃণমূল পঞ্চায়েত প্রধান সহ বেশ কিছু জনকে যে নতুন করে পুলিশের নিরাপত্তা দেওয়া হয়েছে, তার কারণ কি? হামলার কোনো আশঙ্কা রয়েছে? একেবারে সেই আশঙ্কা থেকেই তাদের নিরাপত্তা দেওয়া হয়েছে এবং তাদের নিরাপত্তা রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা সামনে আসার পরই দেখা যাচ্ছে যে একদিকে নিজাম মোল্লা, তুমি যেমন বললে, আইদুল ইসলাম এবং এছাড়াও ছাত্রনেতা সাবেরুল ইসলাম, জেলা সদস্য তথা কৃষি ও সেচ সমবায় সমিতির কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম এবং ভাঙড় 2 সংখ্যালঘু সেলের সভাপতি মহসিন গাজী, এদের নিরাপত্তা দেওয়া হয়েছে। আর এই সময় নিরাপত্তা দেওয়াটাকে কেন্দ্র করে বলা যায় রাজনৈতিক চাপানুতর রয়েছে। তার কারণ বিরোধী দল ইতিমধ্যেই বলছে পুলিশ এখনো পর্যন্ত 24 ঘন্টা হওয়ার পরও গ্রেফতার করতে পারলো না, কিন্তু নিরাপত্তা দিচ্ছে। স্বাভাবিকভাবেই পুলিশের যখন সংকট দেখা দেয় বা সংকট নিয়ে প্রশ্ন ওঠে, তখন কিন্তু এই প্রশ্নটা তারা বারবার তুলছে। অর্থাৎ সব মিলিয়ে এটাই বোঝা যাচ্ছে ভয়ই রয়েছে ভাঙড়। অবশ্যই আমাদের গোটা বিষয়ের দিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ সুশোভন। দুপুরে সুপার প্রাইম টাইমে এবার নজর রাখবো পূর্ব মেদিনীপুরের খবরে, কারণ খেজুরি থেকে এই মুহূর্তে বড় খবর পাওয়া যাচ্ছে। খেজুরিতে 2 জনের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। খুনের অভিযোগ তুলছে বিজেপি। ইতিমধ্যেই খেজুরি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি, সেই ছবি দেখাবো আপনাদের। খেজুরি থেকে বড় খবর আছে, এই মুহূর্তে 2 জনের মৃত্যু হয়েছে, সেই মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। খুনের অভিযোগ তুলছে বিজেপি, পাল্টা পুলিশের দাবি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে, কোনো খুনের ঘটনা ঘটেনি। যদিও বিজেপি বলছে এটা সম্পূর্ণ পুলিশ মিথ্যা কথা বলছে। কনিষ্ক আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে। কনিষ্ক, ঘটনাটা ঠিক কি ঘটেছে? দাবি পাল্টা দাবি, দুপক্ষের বক্তব্যই শুনতে চাইবো। দেখো দীপ, মূলত খেজুরিতেই জোড়া দেহ উদ্ধারকে ঘিরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু এই খুনের পেছনে রয়েছে এবং তাদের নিরীহ এই 2 বিজেপি কর্মী তাদেরকে রীতিমতো খুন করা হয়েছে বলে এমনটাই তারা দাবি করছে। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে যেটা দাবি করা হয়েছে, ময়নাতদন্ত হওয়ার পরে সম্পূর্ণ রিপোর্টটা এলে পরিষ্কার হবে বিষয়টা, যেটা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 জনের মৃত্যু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে এমনটাই পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। পাশাপাশি তৃণমূলও কিন্তু একই রকম দাবি করেছে যে এই ঘটনাকে, এই জোড়া দেহ যে কোনো মৃত্যুর ঘটনা মর্মান্তিক, পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার পাশাপাশি কিন্তু এই সমগ্র ঘটনাকে ঘিরে বিজেপি রাজনীতি করছেন। বিরোধী দলনেতা ইতিমধ্যেই ঘটনাস্থলে পরিবারের শোকস্তব্ধ পরিবার তাদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের পাশে সব রকম ভাবে থাকার আশ্বাস দিচ্ছেন। তার পাশাপাশি এই জোড়া যে দেহ, সেই জোড়া দেহ উদ্ধারকে ঘিরে রীতিমতো কার্যত উত্তপ্ত হয়েছে খেজুরি এবং খেজুরির বিভিন্ন পয়েন্টে বিজেপি কর্মী সমর্থকরা তারা একটু সঙ্গে থাকো, আসছি তোমার কাছে। যেমনটা আপনাদের জানাছিলাম, এই মুহূর্তে বড় খবর খেজুরি থেকে আসছে। খেজুরি থেকে 2 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে বিস্ফোরক অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির অভিযোগ খুন করা হয়েছে 2 জনকেই। কনিষ্ক রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাচ্ছিলেন। কনিষ্ক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই ঘটনার পর কি বলছেন, কি মনে করছেন? দেখো বিরোধী দলনেতা ইতিমধ্যে সমবেদনা জানিয়েছেন পরিবারের প্রতি এবং পরিবারের পাশে থেকেছেন এবং যে 2 জন মারা গেছেন, অর্থাৎ সুধীর পাইক যার বয়স 65 বছর এবং যে যুবক অর্থাৎ সুজিত দাস, তার বয়স হচ্ছে 23 বছর, এই 2 জনের মৃত্যু হয়েছে। মূলত এই 2 জনের পরিবারের পাশে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকবেন বলে আশ্বাস দিয়েছেন এবং তার পাশাপাশি রাজ্য সরকারের যে হাসপাতাল, সেই হাসপাতালে ময়নাতদন্ত হবে, কিন্তু কেন্দ্রীয় হাসপাতাল থেকে চিকিৎসক এনে এই ময়নাতদন্তের সাক্ষী হিসেবে রাখতে হবে। সেই ময়নাতদন্ত যে 2 জন মারা গেছে তাদের কি কোনো পূর্ব রাজনৈতিক পরিচয় রয়েছে? তারা কি বিজেপির কর্মী সমর্থক, যে কারণে বিজেপি দাবি করছে যে তাদের খুন করা হয়েছে, বা এমন কোনো সমীকরণ কি পিছনে রয়েছে? দেখো, যেহেতু খেজুরি বিধানসভা এলাকাটা বিরোধী দলনেতা এবং বিজেপির বিধায়ক রয়েছে এবং যে এলাকায় ঘটনাটা ঘটেছে অর্থাৎ খেজুরি 2 নম্বর ব্লক বা খেজুরি থানার অন্তর্গত ভাঙনমারি এলাকা, এই এলাকাগুলোতে বিজেপির পঞ্চায়েত রয়েছে। বিজেপি নেতৃত্ব, স্থানীয় নেতৃত্বরা দাবি করেছেন যে 2 জনের মৃত্যু হয়েছে তারা বিজেপির সাধারণ কর্মী এবং তাদেরকে চিহ্নিতকরণ করেই
এই ঘটনা পরিকল্পনা করেই ঘটনা ঘটানো হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ ঘটনাটাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। সমগ্র বিষয় নিয়ে যতক্ষণ না ময়নাতদন্ত রিপোর্ট আসে পরিষ্কার নয়, কিন্তু সমগ্র ঘটনাটা নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোতর, অর্থাৎ বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে টানাপোড়েন, সেই টানাপোড়েনটা চলছে। যতক্ষণ না ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের হাতে আসে ততক্ষণ নজর রাখো। তোমার সঙ্গে পরবর্তীতে এই নিয়ে আবার কথা হবে। এই মুহূর্তে ছবি দেখাচ্ছিলাম আপনাদের, নিহতের পরিবারের ছবি দেখাচ্ছি, এর পাশাপাশি ছবি দেখাচ্ছি রাজ্যের বিরোধী দল নেতা, তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এর মধ্যে শেখ যে গরিরুল, তাকে এনআইএ ডেকেও ছিল এর আগে পশ্চিম ভাঙনমারির বোমা বিস্ফোরণ কেসে। কমপ্লিটলি এদেরকে খুন করা হয়েছে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিষয় নেই। আমি ভোর 5:30টার সময় আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা জেলার সম্পাদক পবিত্র দাসের সঙ্গে আমি 5:30, 5:40 থেকে আমরা টাচে আছি এবং পরিবার আমার পাশে দাঁড়িয়ে আছে। পরিবার পরিষ্কার মার্ডার কেস, এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এই বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গায় পরিবার নেই। এবং পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের হসপিটালে ময়না তদন্ততে আপত্তি নেই, কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা সিওমইচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে কোনো ডক্টরকে এনে পোস্টমর্টম করতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে পরিবারের লোক যে আহমেদাবাদে বিমান দুর্ঘটনার 1 মাসের মাথায় প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ্যে। টেক অফের পরেই বন্ধ জ্বালানি সরবরাহ, বন্ধ হয়ে যায় বিমানের 2টি ইঞ্জিন। ফের ইঞ্জিন চালু করার মতো যথেষ্ট সময় পাননি পাইলটরা। রিপোর্ট প্রকাশ তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। আহমেদাবাদের বিমানে কিভাবে জ্বালানি সুইচ বন্ধ হয়ে গিয়েছিল? ভুলবশত কি কোনো পাইলটের পক্ষে এই সুইচ বন্ধ করে ফেলা সম্ভব? কিভাবে 1 সেকেন্ডের মধ্যে জ্বালানির সুইচ রান থেকে কাট অফ হয়ে যায়, তার কোনো সম্ভাবনার কথা প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন ভুলবশত পাইলট জ্বালানির সুইচ বন্ধ করে ফেলবেন, এমনটা হতে পারে না। এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানের ককপিটের কথোপকথন অবশেষে প্রকাশ্যে এলো। 2 পাইলটের মধ্যে জ্বালানি নিয়ে কথা হয়েছিল। জানা গিয়েছে বিমান ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যে 2টি ইঞ্জিনই বন্ধ হয়ে গিয়েছিল। জ্বালানি সুইচ রান থেকে কাট অফ হয়ে চলে এসেছিল। এই সময়ে এক পাইলট অন্য পাইলটকে জিজ্ঞাসা করেন, কেন তুমি বন্ধ করে দিলে জ্বালানি? অন্যজন উত্তর দেন, আমি কিছু বন্ধ করিনি। আজ নিহত রাধিকার বাবা দীপক যাদবকে গুরুগ্রাম পুলিশ আদালত ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়। আদালতে দীপককে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ আদালতের। নিজের মেয়েকে গুলি করে খুনের অভিযোগ দীপকের বিরুদ্ধে। পুলিশের দাবি খুনের কথা স্বীকার করে নেন দীপক। আজ সকালে দিল্লির শ্রীরামপুর এলাকায় ভেঙে পড়ে 4তলা বাড়ি। স্থানীয় সূত্র খবর, বাড়িটিতে 10 জন থাকতেন, তাদের মধ্যে 3 জন মহিলা, 3 জন শিশু। এখনো পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে 3-4 জনকে উদ্ধার করা হয়েছে বলে দমকল সূত্র খবর। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাড়ি ভাঙার কারণ এখনো স্পষ্ট নয়। উত্তরপ্রদেশের চিত্রকূট ধামে বন্যা পরিস্থিতি, বিপদসীমার উপর দিয়ে বইছে মন্দাকিনী নদী। জলের তলায় রাস্তাঘাট, বাড়ি গাড়ি, জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। নৌকায় যাতায়াত করছেন বাসিন্দারা। প্রশাসনের তরফ থেকে ত্রাণ বিলি করা হচ্ছে।